হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের এপ্রিল মাসের ভাতার আপডেট এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির নতুন কিছু খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বীর মুক্তিযোদ্ধাদের এপ্রিল মাসের ভাতার অর্থচারকরণ কিছুদিনের মধ্যে করা হবে। আমরা একটি বিশেষ সূত্রে জানতে পেরেছি যে বীর মুক্তিযোদ্ধাদের অর্থচারকরণ এপ্রিল মাসের ভাতার জন্য অর্থচারের যে বরাদ্দটি আছে তার কাগজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রেরণ করা হয়েছে। কিছুদিনের ভিতরেই স্বাক্ষরিত হয়ে গেলে বীর মুক্তিযোদ্ধাদের যে মাসিক ভাতাটি আছে তা এপ্রিল মাসের ভাতাটির অর্থচারকরণ 2-3 দিনের ভিতরে হয়ে যাবে এবং এপ্রিল মাসের ভাতার অর্থচারকরণ করা হয়ে গেলে তারই প্রেক্ষিতে আপনাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার কথা বলেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। এছাড়াও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর যে আরেকটা প্রস্তাব করা হয়েছিল যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির ব্যাপারে, এ ব্যাপারেও আমরা কিছু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এখন বলছি বীর মুক্তিযোদ্ধাদের এপ্রিল মাসের যে ভাতাটি আছে এটি অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে এপ্রিল মাসের ভাতাটি কি বৃদ্ধি ভাতা সহ দেওয়া হবে কি না বা এরকম কিছু না। এপ্রিল মাসের ভাতাটি আপনাদের পূর্বের যে ভাতা আছে সে অনুসারেই দেওয়া হবে। এখনও নতুন প্রস্তাবিত ভাতা বাজেটের পরে তারপরে নির্ধারিত হবে। তো এপ্রিল মাসের ভাতাটি আমরা পরবর্তীতে যখন আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে বা আসার আগে আমরা অবশ্যই জানিয়ে দেব, সে ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব। এখন আসছি আমরা নতুন করে যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে যে ভাতা বৃদ্ধির প্রসঙ্গ আছে তার নতুন কিছু খবর নিয়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সবসময় ভাতা বৃদ্ধির কথা 10,000 টাকা বৃদ্ধির কথা বলেছেন। এ ব্যাপারে তিনি একাধিক বৈঠক করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং স্থায়ী কমিটির যে সদস্যগণ আছেন তাদের সাথে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 10,000 টাকা করে বৃদ্ধি করা যায় কি না। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের যে অন্যান্য উৎসব ভাতাও আছে এটি দ্রুত বৃদ্ধি করার প্রসঙ্গেও তিনি জোর দাবি জানিয়েছেন। তো আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 10,000 টাকা করেই বৃদ্ধি করা হবে। এখন প্রসঙ্গ আরেকটি আসছে যে বীর মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা সেবা বাবদ যে বরাদ্দকৃত অর্থগুলো করা হয় তা হাসপাতালে দেওয়া হয়। অনেক মুক্তিযোদ্ধাগণ আমাদের কাছে জানিয়েছেন যে হাসপাতালে তারা ঠিকমতো সেবা পান না বা সঠিক মতো গিয়ে সময় মতো সেবাগুলো পান না। তো যারা এখন আমাদের কাছে আপনারা মনে করেন যে মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা বাবদ যে অর্থটি আছে তা আপনাদের অ্যাকাউন্টে জমা করে দেওয়া উচিত, তারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা সে অনুসারে ভিডিও বানিয়ে আমরা প্রচার করব যাতে বীর মুক্তিযোদ্ধাদের এই সম্মানীটা যাতে তাদের চিকিৎসা ভাইয়ের অ্যাকাউন্টের যে টাকাটা তার অ্যাকাউন্টে দেওয়া হয় চিকিৎসা সেবার টাকাটা। তো সবাই অবশ্যই কমেন্ট বক্সে এ ব্যাপারে জানাবেন যে কোনটি ভালো হয়, বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে নাকি চিকিৎসা সেবার টাকাটা মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে দিয়ে দিলে ভালো হয়। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।